জমকালো আয়োজনে উদযাপিত হলো বাংলাদেশ ও ওমানের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মাস্কাটে হোটেল শেরাটনে বর্ণাঢ্য গ্র্যান্ড রিসেপশনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর বন্ধুত্ব, ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার নানা দিক তুলে ধরা হয়। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় ওমান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওমানের উপপররাষ্ট্রমন্ত্রী শেখ খালিফা আল হারথি। অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম ও তার সহধর্মিণী। ওমানের গণ্যমান্য ব্যক্তি এবং বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিরা আসছে, আমাদের নিজেদের ঐতিহ্য ওদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা আশা রাখছি মেলবন্ধনের মাধ্যমে ইনশাআল্লাহ ওমান বাংলাদেশের সম্প্রীতি আরো বেশি দৃঢ় হবে। ঢাকা উইংস থেকে আমরা একটা স্টল নিয়ে আসছি, যা বাংলাদেশের খাবারের ঐতিহ্যকে তুলে ধরার জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, ব্যবসায়ী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা। বাংলাদেশ এম্বাসি খুব সুন্দর একটা আয়োজন করেছেন। আমাদের রাষ্ট্রদূত মহোদয় সুন্দর করে বাংলাদেশকে উপস্থাপন করেছেন, তার মাধ্যমে ওমান বাংলাদেশের সম্পর্ক সামনে আরো সুদৃঢ় হবে। কালচার, কৃষ্টি, আজকের এই প্রোগ্রামে আমাদের বাংলাদেশ স্কুলের ছোট ছোট বাচ্চারা ফুটিয়ে তুলেছে। এই প্রোগ্রামকে ঘিরে আমাদের বাংলাদেশের কমিউনিটির ভিতর খুবই উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি। প্রধান অতিথি তার বক্তব্যে দুই দেশের নেতৃত্ব ও জনগণের আন্তরিক বন্ধুত্বের প্রশংসা করেন। বাংলাদেশ ও ওমানের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যা গত 5 দশক ধরে ক্রমেই আরও মজবুত হয়েছে। রাষ্ট্রদূত বলেন, উভয় দেশই শ্রম, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংস্কৃতি ও শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। Bangladesh and Oman share a deep and enduring relationship built on mutual trust, a legacy of shared values, beliefs, long-standing cultural ties, and enduring people-to-people contact. সকল বাংলাদেশি ওমান প্রবাসী আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। বাংলাদেশ মাস্কাট স্কুল শিক্ষার্থীদের সাংস্কৃতিক পর্বটি মনোমুগ্ধকর ছিল, যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের স্টলে ইতিহাস, সংস্কৃতি, পর্যটন ও অর্থনৈতিক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। ডিবিসি নিউজ ডেস্ক।